দীঘার জগন্নাথ। তো চলো বন্ধুরা, আমরাও চলে এসেছি দীঘায় জগন্নাথ দেবের দর্শন করার জন্য। তো আমরা যদি আসি তাহলে অবশ্যই তোমাদের নিয়ে আসব, তোমাদের দেখাবো। যারা এখানে এখনো পর্যন্ত আসতে পারোনি তারা কিভাবে আসবে, আর এই মন্দিরের কটার সময় খোলে, এইটাই সব থেকে একটা বড় মানে যেটা আমরা জানি না। অনেক কিছু অনেক রকমের ভিডিও দেখেছি, কিন্তু পুরো সঠিক যে ইনফরমেশনটা যে এই মন্দিরটা আসলে কটার সময় খোলে, পুজো দেওয়ার জন্য পুজোর প্রসাদ কোথা থেকে কিনবো, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওতেই পাবে। তার জন্য অনুরোধ রইল যে পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্ক্রিপ্ট না করে দেখো, কারণ আমরা ওইখানে আসার আগে নানা রকমের মানে আমাদেরও কোয়ারি ছিল যে কটার সময় খোলে, কারণ সবাই ঠিকঠাক টাইম বলতে পারছিল না। তো যাই হোক, সেটা আমরা এখান থেকে সমস্ত ঘুরে সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো মন্দিরটা ঘুরে দেখি, আর তার সাথে তোমাদেরকেও দেখাই। দীঘার জগন্নাথ মন্দির আনুষ্ঠানিকভাবে দীঘার জগন্নাথ ধাম নামে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরে ভগবান জগন্নাথ, তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার পুজো করা হয়। দীঘা এখন পর্যটনের পাশাপাশি একটি তীর্থস্থান হিসাবেও পরিচিতি লাভ করেছে, যার পেছনে এই মন্দিরের বিশেষ অবদান রয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের ইতিহাস খুব বেশি পুরনো না হলেও এটি অল্প সময়ের মধ্যে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। মন্দিরের ভেতরে খুব একটা ভিডিও করতে দেয় না, তাই যতটা সম্ভব আপনাদের আমরা দেখানোর চেষ্টা করেছি। মন্দিরটি উদ্বোধন করা হয়েছে 2025 সালের 30শে এপ্রিল, তবে 24শে এপ্রিল থেকে যজ্ঞ শুরু হয়েছিল। প্রথমে বাস্তু পুরুষের উদ্দেশ্যে যজ্ঞ হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা। 29শে এপ্রিল শুরু হয় মহাযজ্ঞ। এই দিন যজ্ঞের প্রধান যজমান ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুরে প্রথমবার মন্দিরের শীর্ষে পতিতপাবন ধ্বজা উত্তোলন করা হয়, যা প্রতিদিন বিকালে পরিবর্তন করা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর পাথরের জগন্নাথ বিগ্রহেতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়েতরা। একই সঙ্গে রাধা মদনমোহন পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। এই জগন্নাথ মন্দিরের উচ্চতা 65 মিটার, মানে 213 ফুট। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ায় মাহেন্দ্রক্ষণে দুপুর 3টে থেকে 3:15 মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। উক্ত দিনে দ্বারোদ্ঘাটনের পর 5 মিনিট পর মন্দির ও দেবতা দর্শনের জন্য মন্দির সর্বসাধারণের উদ্দেশ্যে উন্মুক্ত করা হয়েছিল। তবে আমি বলবো, আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে অবশ্যই এই মন্দিরটি ভোর 6টা থেকে খোলে। আপনারা কিন্তু সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসবেন, কারণ একটু বেলা বাড়লে প্রচন্ড রোদ্দুরের তাপে আপনাদের একটু অসুবিধা হতে পারে।
আর আপনারা যদি শীতকালে আসেন তাহলে তো কোনো কথাই না। মন্দিরটা খুবই সুন্দর, খুব সুন্দরভাবে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। জগন্নাথ দেব ছাড়াও এই মন্দিরে কিন্তু আরো অনেক দেবতাদের বাস। এখন আপনারা ভাবছেন মন্দিরে তো আসবো, কিন্তু পূজার সামগ্রী কোথায় পাবো? এতে আপনাদের কোনো চিন্তার কিছু নেই, কারণ এই মন্দিরের ভেতরে আপনাদের জন্য ডাল আর অর্কিড রয়েছে। তাছাড়াও আপনারা কিন্তু মন্দিরের বাইরে অনেক দোকান আছে যেখান থেকে পুজোর সামগ্রী, ফল, নৈবেদ্য সমস্ত কিছু আপনারা আনতে পারবেন। আরো একটা কথা বলে রাখা ভালো, আপনি মন্দিরে প্রবেশ করার আগে আপনার জুতোটা কাউন্টারে জমা করতে হবে। ওখানে ব্যাগ সিস্টেম আছে, টোকেন দিয়ে দেবে, তাতে আপনার জুতোর হারানোর ভয়ও নেই। হ্যাঁ, মন্দির যখন উদ্বোধনের পর মোবাইল ফোন জমা রাখা হতো, এখন কিন্তু মোবাইল ফোন জমা রাখা হয় না, তবে জুতো আর আপনার কাছে যদি সেলফি স্টিক থাকে সেটাও কিন্তু জমা রাখতে হয়। আদারওয়াইজ কিছু জমা রাখার সিস্টেম নেই এখানে। আপনারা যখন গর্ভগৃহে প্রবেশ করবেন ওখানেই কিন্তু আপনাদের পুজো দেওয়া হবে, আবার সাথে সাথেই কিন্তু আপনাদের প্রসাদও দিয়ে দেওয়া হবে। সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর। আর মন্দিরের ভেতরের পরিবেশ তো ভিডিও করা অ্যালাউ না, না হলে আপনাদের দেখাতাম। অপূর্ব সুন্দর এই মন্দিরটি, যে আপনি গেলে কিন্তু আপনার মন ভরে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই 2 বার 4 বার 10 বার দীঘাতে এসেছি, কারণ দীঘার সমুদ্র সৈকত আমাদের সবারই খুবই প্রিয়। কিন্তু এখন জগন্নাথ মন্দির হয়ে গেছে, তো অবশ্যই আপনারা কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমরা তো সকাল সকাল চলে এসেছি দীঘাতে জগন্নাথ দেবের দর্শন করতে। তো খুব ভালোভাবে দর্শন করলাম, আর ওখানে তো ভিডিও অ্যালাউ নেই, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ রাখা রয়েছে। তো এখানে মানে কিছু কিছু জায়গায় যাওয়া বারণ আছে, যেমনি এই জায়গাটা দেখছি পুরো সিল করা আছে, রথের ওই দিকটা যাওয়া বারণ আছে, তার জন্য তোমাদের আমরা দূর থেকেই দেখিয়ে দিলাম। তো তোমরা তো পুরীর জগন্নাথ দেব দর্শন করেইছো, তো তোমাদের দীঘার জগন্নাথ দেবকে কেমন লাগলো আর মন্দিরটার কথা বলো কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।